হ্যালো বন্ধুরা, পর্ণশ্রী লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর এখন তো শীতকাল পড়ে গেছে। শীতকাল মানে চারিদিকে সবাই ঘুরতে বেরোবে, পিকনিকের মরশুম। আর তাছাড়া সব রকমের সবজি তরকারি এই সময় শীতকালে খাওয়া যায় বিশেষ করে। এখন সারা বছর যদিও পাওয়া যায়, তবে শীতকালটা একটু বেশি সব কিছু টাটকা টাটকা খাওয়া যায় আর কি। তো আজকে না তোমাদেরকে আমি একদম মানে কাঠের জালে মাটির উনুনে মুরগির মাংস রান্নার একটা রেসিপি দেখাবো। তো চলো তাহলে শুরু করা যাক, ঠিক আছে? দেশলাই নেয়। উনুন ধরানো হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেলেই কড়াইতে তেল দেবে। আর ওদিকে মাংসটা তেল হলুদ দিয়ে মাখানো রয়েছে। যে মাংস এনে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে। আজকে মুরগির মাংসটা রান্না হবে হচ্ছে কাঠের জালে মাটির উনুনে। সব কিছু বাটা মশলা দিতেই রান্নাটা করা হচ্ছে। যে উনুনে আগুন জ্বালিয়ে দিয়েছে, পেঁয়াজ কেটে নিয়েছে, আলু কেটে নিয়েছে, আর জিরে, শুকনো লঙ্কা। কড়াইতে তেল দিয়ে দিচ্ছে। শীতকালে মাটির উনুনে কাঠের জালে মাংস রান্না খেতে খুবই ভালো লাগে। আর একদম ঝাল ঝাল হলে তো কোনো কথাই নেই। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা হালকা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আমি লঙ্কা, তেজপাতা, বাবা, জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার আমি মশলা, এখানে আদা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, আর হচ্ছে রসুন, অল্প সামান্য পেঁয়াজ বাটা, একটা টমেটো। অল্প একটু জল দিচ্ছি মশলা ধোয়া মাংস। এখানে হলুদ নুন দিচ্ছি না, কারণ আমি মাংসতে বেশি করে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। আমি মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। ও মাংসটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। ধুঁয়োটা উঠছে গরম গরম, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, এখনই মনে হচ্ছে খেয়ে নি যেন। আমি এতে রঙের জন্য শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি সম্পূর্ণ রান্না। শুকনো লঙ্কাটা আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, ওই জন্যে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করতে হবে।
এবার আমি মাংসটাকে একটু ঢেকে দিচ্ছি 10 মিনিট। চলো এবার আমি ঢাকা খুলে দেখছি কি কটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। আমার জল শুকিয়ে গেছে, আমি এবার আলুটা দিয়ে দেবো, ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আমার মাংস কষানো হয়ে গেছে, মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখন কর্নাকে দেবো টেস্ট করতে। মেম আসলো না, অত না। আমি গরম গরম কাঠের জালের মাংস, দেখা যাক একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। আমার মাংস কষানো পুরো হয়ে গেছে, আমি অল্প ঝোলই রাখবো, জল দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে আমি 5 মিনিট ঢেকে দিচ্ছি। ওদিকে তো মাংসটা জাল হচ্ছে, আর এখানে আমাকে কষা মাংস খেতে দিয়েছে। তো কষা মাংসটা এবার আমি টেস্ট করে দেখবো, দেখা যাক কেমন হয়েছে। এই দেখো, মাংসটা ভালোই নরম হয়েছে, আর ঝাল ঝাল খুবই ভালো লাগছে। এরকম তোমরাও ট্রাই করে দেখতে পারো। শীতকালে মাটির উনুনে কাঠের জালে রান্না খেতে সত্যি খুব ভালো লাগে। যাদের বাড়িতে মাটির উনুন আছে তাদের তো কোনো কথাই নেই, তারা তো রান্না করে সব খায়। আর যাদের নেই তারা পিকনিকে গিয়ে এরকম করে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। তো আমাদের রান্নাটা অনেকটাই হয়ে এসেছে, লাস্টের দিকে একটু জাল হচ্ছে, দিয়ে দেখো। এবার আমি ঢাকা খুলে দিচ্ছি, খুলে দেখবো মাংস কত দূর। এবার আমি মাংস হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। মাংসটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, তাও কালারটা এসছে। কাঠের জালে মাংস রান্না কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আপনারাও চাইলে শীতকালে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, গরম গরম খুবই ভালো লাগবে খেতে। মাটির উনুনে কাঠের জালে ওই মাংসের ঝোলটা গরম গরম ভাত দিয়ে খাবার মজাই আলাদা। তো এখন আমি সোজা চলে যাব খেতে। আর আজকে আমাদের এই কাঠের জালে মাংসের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।